মহাত্মা বুদ্ধ ছিলেন একজন মহানতম বেদান্তী। মহাত্মা বুদ্ধ একদিন কোনো এক সমুদ্রের তীরে বসে ধ্যান করছিলেন। ঠিক সেই সময় কোনো এক ব্যক্তি আসেন। ব্যক্তিটি জিজ্ঞাসা করেন, হে বুদ্ধ, আমরা যে পূজা অর্চনা করে থাকি, আচার অনুষ্ঠান, রীতি রেওয়াজ, নানা রকম নিয়ম বিধি, ব্রত, উপাসনা ইত্যাদি, এগুলোর কি কোনো গুরুত্ব নেই? তো মহাত্মা বুদ্ধ তখন ওর প্রশ্নের মতো করে উত্তর দেননি। মহাত্মা বুদ্ধ তার নিজের মতো করে উত্তর দিয়েছিলেন। তো মহাত্মা বুদ্ধ তখন বলেছিলেন যে সামনে এই সমুদ্র দেখতে পাচ্ছ? প্রশ্নকর্তা বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। যদি কোনো ব্যক্তিকে বলা হয় তুমি এই সমুদ্র কি করে পার করবে, তাহলে সেই ব্যক্তিটি কিভাবে সমুদ্র পার করবে? প্রশ্নকর্তা উত্তর দিলেন, যদি সমুদ্রটি অগভীর হয় তাহলে সেই ব্যক্তি পায়ে হেঁটে পার করবে, আর যদি সমুদ্র গভীর হয় তবে তরি বেয়ে পার করতে পারে, অথবা সেই ব্যক্তি সাঁতার কেটেও সমুদ্র পার করতে পারে। আর বুদ্ধ তখন বললেন, আর যে ব্যক্তি এগুলির মধ্যে কোনোটি করতে চান না, আর সে এমন আশা রাখেন যে সমুদ্রের ওই কূল তার কাছে চলে আসবে, তবে তেমন ব্যক্তিকে কি বলবেন? তো প্রশ্নকর্তা বললেন, তেমন ব্যক্তিকে মূর্খ বলা হবে। কেন কি, সমুদ্রকে পার করতে গেলে তাকে কোনো না কোনো মার্গ অনুসরণ করতেই হবে। আর যদি কোনো মার্গ অনুসরণ না করে সে যদি আশা নিয়ে বসে থাকে যে সমুদ্রের ওই কূল স্বয়ং আমার কাছে আসবে, তবে তা মূর্খতার পরিচয় হবে। এর মধ্যে দিয়ে মহাত্মা বুদ্ধ বোঝাতে চাইলেন যে আপনি পূজা অর্চনা করুন, মন্ত্রস্তুতি করুন বা শ্লাঘা করুন, আর নানা প্রকারের যে সমস্ত রীতি রেওয়াজ, অনুষ্ঠান ইত্যাদি আছে সেগুলোকে ভরপুর ব্যবহার করুন। তো আপনি যদি না জানেন যে আপনি কেন এগুলো করছেন, তবে তার লাভ আপনি কি করে পাবেন? আপনি যদি না জানেন আপনি কোনো কাজ কেন করছেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনার লক্ষ্য কি, আপনার গন্তব্য কি, তবে সেই কাজের কি ফল আপনি পাবেন, তবে আপনার এই সকল মার্গ, নিয়ম নীতি, আচার অনুষ্ঠান, মন্ত্র জপ স্তুতি, এগুলো আপনার কোনো কাজে আসবে না। তো প্রশ্নকর্তা তখন বললেন, হে মহাত্মা, আমি অনেক শাস্ত্রের পাঠ করেছি, আমার অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু জীবনের এত বড় একটা জটিল সমস্যা আপনি এত সহজভাবে বুঝিয়ে দিলেন, আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করুন।